টাইমিংটা দেওয়া রয়েছে। যতবারই আসি ততবারই মুগ্ধ হই। মঠের গঠন শৈলী কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর। হচ্ছে কুপন একটা তোমরা দেখলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বরাবর আমাদের গঙ্গার পাড় দিয়ে প্রচুর মানুষ একসঙ্গে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারে। ভোগ চলে এসছে, এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি চলে এসেছি একদম হাওড়া স্টেশনে। আর আজকে যাব, আমাদের গন্তব্য হচ্ছে হাওড়ার বেলুড় মঠ। তো নভেম্বর মাস শেষ, আজকে হচ্ছে 9ই ডিসেম্বর। শীতও হালকা হালকা পড়ে গেছে। এবার তো সকলে ঘুরতেই বেড়াতেই যাবে। তো আমি ভাবলাম হাওড়ার কাছাকাছি বেলুড় মঠ থেকেই ঘুরে আসি। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবছরের নতুন কি নিয়ম হয়েছে, নতুনত্ব কিছু চালু হয়েছে কিনা, কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবো, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বেলুড় মঠ স্টেশনে নেমেও পড়েছি। আমি হাওড়া থেকে যে 7:40-এ বেলুড় মঠ একটা লোকাল থাকে, সেই লোকালটা ধরেই চলে এসেছি একদম বেলুড় মঠ স্টেশনে। আর চলো স্টেশনটাও একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেলুড় স্টেশন নয়, এটা হচ্ছে বেলুড় মঠ স্টেশন। এখান থেকে কিন্তু বেলুড় মঠ অনেকটাই কাছে হয়। এই জায়গাটা দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে যার মধ্যে কোন স্টেশনে গেলে এখান থেকে কত টাকা ভাড়া দেওয়া আছে। তোমরা যদি চাও দেখে নিতে পারো পজ করে। আমরা এবার স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো, স্টেশনটা কিন্তু গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু স্টেশনটা একটা জিনিস তোমাদের দেখায়, যেটা বেলুড় মঠের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে কিন্তু স্টেশনটা। আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবে তোমরা মেন রোড। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই রোডটা দেখতে পাচ্ছ, ওই সাইড থেকে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা রাস্তা গেছে। তো আমরা যাব ওই পারে। এইখানে দেখো একটা বাস স্ট্যান্ড রয়েছে, আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে বেলুড় মঠ ক্যাম্পাসের যে গেট, সেই গেটটা। চলো তোমাদের ওপারে গিয়ে দেখাচ্ছি। এই দেখো গেটটা কত সুন্দর দেখতে লাগছে। আর তোমরা যদি কেউ জল খাবার খাবে মনে করো, দোকান থেকে এই গেটের বাইরেই পাশে কিন্তু কিছু দোকান আছে, সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরা ওখান থেকে জল খাবার খেয়েছিলাম, 4 পিস লুচি 20 টাকা নিয়েছিল। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা এই ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকলেই প্রথমেই তোমাদের চোখে পড়বে বাঁ হাতে একটি রামকৃষ্ণ মিশনের একটা শোরুম। তো শোরুমটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তোমরা যদি পারো ওখানটা ঘুরে আসতে পারো। ওখানে তোমরা ঠাকুরের নানা রকম বই, তারপরে ধূপ, এইসব জিনিস তোমরা পেয়ে যাবে। এখান থেকে বেরিয়ে ফুটপাথ বরাবর তোমাদের সোজা হাঁটতে হবে। আর কিছুটা গিয়ে ডান সাইডে একটা দেখবে রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউট পড়বে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। এরপর তোমাদের দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ইউনিভার্সিটি বা কলেজ যেটাকে বলা হয়। তো সবগুলোই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, ভেতরগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো, আমরা একদম চলে এসেছি বেলুড় মঠের যে মেন গেট। আর বাইরে দেখতে পাচ্ছ একটা বড় প্রজেক্টর লাগানো আছে। যখন ভেতরে আরতি হয় এই রাস্তা থেকেও কিন্তু ওগুলো দেখা যায়। চলো তাহলে আমরা এবার মেন গেটের দিকে যাচ্ছি। আর মেন গেটের বাইরে দেয়ালে দেখতে পাবে তোমরা অনেক বড় বড় কিছু চার্ট দেওয়া আছে। দেখো, প্রথমে যে চার্টটা দেখতে পাচ্ছ ছবির মতো করা আছে, এইটা হচ্ছে পুরো ক্যাম্পাসে কোথায় কি আছে সেগুলো ডিটেলসে দেওয়া আছে। বেলুড় মঠের ভেতরে কি কি দর্শনীয় স্থান আছে সেগুলোও দেওয়া আছে। তারপর কবে কি অনুষ্ঠান সূচি আছে সমস্ত ডিটেলসে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। বেলুড় মঠের যে ক্যাম্পাসটা, সেটা কিন্তু একটা বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে। প্রায় 40 একর জমির ওপর রয়েছে এই মঠটি। এই দেখো, এটাই হচ্ছে বেলুড় মঠের মেন গেট। দেখতে পাচ্ছ, এই গেটটা খুললেই আমরা ভেতরে প্রবেশ করতে পারি। আর এই গেটের বাইরেই দেখো এখানে টাইমিংটা দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, কিংবা আমি তাও বলে দিচ্ছি
এখানে কিন্তু এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি তোমরা যদি আসো সকাল 6:30 থেকে 11:30 খোলা থাকে, আবার বিকাল 4টা থেকে রাত্রি 9টা অব্দি। আর যদি অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে আসো তাহলে সকাল 6:30 থেকে 11:30, আবার বিকাল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা পাবে। দেখো আমরা গেটের ভেতর ঢুকে পড়েছি। ঢুকেই তোমরা ডান হাতে দেখতে পাবে একটা রিসেপশন সেন্টার রয়েছে, আর তার পাশটা দেখো একটা বাগান মতো করা রয়েছে যেখানে কিন্তু চাষ করা হয়েছে। এই জায়গাটা দেখো, এখানেও একটা কনভেনশন সেন্টার একটা হল রয়েছে, তোমাদের সেটাও দেখিয়ে দিলাম। মঠের ভেতরটা গাছপালা ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে। তোমরা যদি সকালের দিকে আসো তোমাদের খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এরকম মাঝ বরাবর একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। আর দুপাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর গাছগুলো আবার সিমেন্ট বালি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। পারলে তোমরা সকাল সকাল এসো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো চারিদিকে পাখি ডাকছে, পাখি ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর। এই জায়গাটা দেখো একটা চার্ট দেওয়া রয়েছে, রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠের কি কি ইম্পর্টেন্ট জায়গা তোমরা দেখতে পারো সেগুলো এখানে একটা চার্ট করে দিয়ে দিয়েছে। এটা তোমাদের আগেও দেখিয়েছি, বাইরে মঠের বাইরে লাগানো ছিল, আবার এখানে ভেতরেও রয়েছে। এইবার দেখো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে একটু দেখাই, এখানে একটা ঘোড়ার গাড়ি রয়েছে, তারপর একটা সিংহ বসে আছে। আর এখানে দেখো আগেকার দিনে যে পিয়ন যেত সেই পিয়ন রয়েছে, তার একটা মূর্তি করা। এটা হচ্ছে একটা মিউজিয়াম, রামকৃষ্ণ সংগ্রহ মন্দির নামে পরিচিত এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা কিন্তু সোমবার বন্ধ থাকে, আর দুর্ভাগ্যবশত আমি সোমবারই এসেছিলাম। তোমরা যদি কেউ মিউজিয়ামটা দেখতে চাও তাহলে কিন্তু সোমবার বাদ দিয়ে আসবে। এখানে ভেতরে রাখার জন্য প্রবেশ মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা করে, তবে 8 বছরের ঊর্ধ্বে, 8 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। তো চলো আমি বাইরে থেকে এই গ্রিলের বাইরে থেকে যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এইখানটা দেখতে পাচ্ছ, বাইরের দিকটা কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির। রামকৃষ্ণ দেবের যে মন্দিরে সাধনা করতেন, ওনার যে কুড়ে বাড়ি ছিল সেইগুলোই, এখানে তুলসী মঞ্চ ছিল, এখানে কিন্তু সেইগুলি মডেল আকারে তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের, এটাই হচ্ছে সেই মন্দিরটা। এই দেখো এখানে দূর থেকে তোমাদের দেখাচ্ছে কুমোর যে মাটির জিনিস তৈরি করে, সেটাও কিন্তু মডেল আকারে এখানে তৈরি করা রয়েছে। আর বাড়িগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ? এই দেখো মিউজিয়ামের যে দেয়ালটা, দেয়ালের গায়েও কিন্তু খোদাই করে রামকৃষ্ণ দেবের যে জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বিশাল বড় দেখতে পাচ্ছ ব্লু এবং হোয়াইট কালারের, এটা কিন্তু বেলুড় মঠের টয়লেট। একটা সাইডে পুরুষদের জন্য আর একটা সাইডে মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 2 টাকা এবং 5 টাকা। তার এই পাশটায় দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কল লাগানো আছে, পানীয় জলের ব্যবস্থাও আছে। তোমরা যদি কেউ জল নিতে চাও জল এখান থেকে নিয়ে নিতে পারো। আর এই দেখো এখানে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে, এই স্ক্রিনটাই কিন্তু সন্ধ্যাবেলা যে আরতি হয় মঠের ভিতরে সেই আরতি দেখা যায়।
এরপরে দেখো তোমাদেরকে গেটটা দেখিয়ে দিই। বিশাল বড় এই গেট, আর গেটটা খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। চলো তোমাদের একটু ডিটেলসে দেখাই। গেটটা দিয়ে ভেতর দিকে ঢুকে এসে ডান সাইডে একটি ঘর পড়বে, যেখানে হচ্ছে বিনা পয়সায় তোমরা জুতো রাখতে পারো। কেউ যদি মনে করে জুতো জমা রাখবে তাহলে ওখানে গিয়ে জুতো দিয়ে রাখতে পারো। আর এর সামনেটায় দেখো একটা গাছ দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবারে আমরা একদম মূল যে মঠের কাছে চলে এসেছি। আর দেখো মঠের উল্টো দিকে একটা ঘর করা রয়েছে, সেই ঘরটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটা দেখো একটা চারটে আছে, এই চারটার মধ্যে বেলুড় মঠের ভিতরে কি কি দর্শনীয় স্থান আছে সেটা তোমরা দেখে নিতে পারবে। কেউ যদি দেখতে চাও ওটা কিন্তু পজ করে দেখে নিতে পারো। চলো এবার তোমাদেরকে মূল যে বেলুড় মঠের যে মন্দিরটা সেটা তোমাদেরকে একটু দেখাই। মঠটা ভীষণ সুন্দর এই মঠটা, আর ওই মঠের সামনে দেখো দুপাশে পুরো ফুলের বাগান করা রয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চলো তোমাদেরকে সামনে থেকে একটু ডিটেলসে দেখাই। আমার তো ভীষণই ভালো লাগে, আমি যতবারই আসি ততবারই মুগ্ধ হই এত সুন্দর কারুকার্য দেখে। তো তোমরা কারা কারা বেলুড় মঠ এসছো কিংবা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনো অবধি আসলে তারা ভাবছো আসবে, তারা কিন্তু অবশ্যই এই বছর এসে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তোমরা অল্পই ফুল দেখতে পাচ্ছ, তবে এখনো পর্যন্ত সেইভাবে ফুল ফোটেনি। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি প্রথম দিকে তোমরা যদি আসো এখানে প্রচুর ফুল গাছ তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে তো মঠটা দেখিয়ে দিলাম, এবার এই বেলুড় মঠ সম্পর্কে তোমাদেরকে কিছু জানাই। বেলুড় মঠ হলো শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরে বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে এই বেলুড় মঠ অবস্থিত। হাওড়া জেলার একটা দর্শনীয় ও পর্যটন স্থান বলতে পারা যায় এই বেলুড় মঠ। তো শীতকালে একদিনের জন্য তোমরা ঘুরে যেতেই পারো এই বেলুড় মঠে। এই জায়গাটা দেখো অ্যারো করে লেখা রয়েছে মঠ অফিস। এই যে মঠের পাশ দিয়ে বরাবর সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর তোমরা গেলে পেয়ে যাবে মঠ অফিস। ওখান থেকে কিন্তু আমাদের যে ভোগের প্রসাদের যে কুপন কালেক্ট করতে হয় সেটা কিন্তু ওখান থেকেই নিতে হয়।
আর দেখো আমি সকালবেলা এসেছিলাম বলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মন্দিরটা ধোয়াধুয়ি করছেন, অনেকে এখানে কাজ করছে আমি দেখতে পাচ্ছি। আর সাইড থেকে তোমাদেরকে একটু মঠটা দেখাই, ভীষণ সুন্দর লাগছে কাছ থেকে, দূর থেকে তো ভালো লাগছেই, সামনে থেকে যেন আরো সুন্দর লাগছে। তোমরা সামনে থেকে একটু মঠটা দর্শন করে নাও, আমি তো ভেতরে নিয়ে যেতে পারলাম না, আগেই তোমাদেরকে বললাম। অনেক জায়গাতেই এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, তবুও আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি গিয়ে কিন্তু ভেতরে ঠাকুরের দর্শন করে এসেছি। চলো এবার তোমাদের সাইড দিকটা একটু দেখাই। মঠটা সামনে থেকে যতটা না বড় লাগছে কিন্তু অনেকটাই বড়, দেখো সাইড দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি মঠের পাশে কিছু জবা গাছ রয়েছে, সাদা রঙের লাল রঙের, পুরো গাছ ভর্তি হয়ে ফুল হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো নিচে সিঁড়ি করা আছে, সিঁড়ির পাশে কিন্তু জুতো রাখার জায়গাও করা আছে। তোমরা যদি এই মঠটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই মঠের গঠনশৈলী কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর। আর এই মঠটির গঠনশৈলীর একটি বিশেষ বৈচিত্র্য আছে, এই মন্দিরটিতে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম সব একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। দেখো এখানে লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, আর মন্দির সম্পর্কেও কিছু লেখা রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। দেখো মন্দিরের গায়ে যে স্থাপত্য শিল্প, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, আর শিল্পীর হাতের কাজ যেন অসাধারণ। তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে, সামনেই আছে 22শে ডিসেম্বর, আর ওই দিন হচ্ছে সারদা মায়ের জন্মদিন। তো ওনার জন্মদিন উপলক্ষে এখানে জন্মতিথি পালন করা হয়, আর এখানে অনেক অনুষ্ঠানও হয়। তো ওই দিন প্রচুর ভিড় হবে, তোমরা যদি পারো ওই দিন আসতে পারো, তোমাদের ভালো লাগবে। আমি দেখো একদম অফিস ঘরের সামনে চলে এসেছি, আর এইখানে রয়েছে একটা বোর্ড, আর বোর্ডের মধ্যে লেখা রয়েছে এর ভেতরে কি কি আমরা দেখতে পাবো। রামকৃষ্ণ দেবের পুরানো মন্দির, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ, আর স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যে আম গাছের নিচে বসতেন সেই আম গাছটাও আমরা এখানে দেখতে পাবো, যেটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এর ভেতরে ঢুকে তোমরা বাঁ হাতে একটা রুম রয়েছে, এই যে এই রুমটা, এখানে কিন্তু তোমরা কুপন কেটে নিতে পারো। তবে এখানে কোনো কুপন মূল্য নেই, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ওখানে টাকা দিলে ওনারা কুপন দিয়ে দেবেন। চলো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ, তোমরা উপরে গিয়ে দর্শন করে আসতে পারো। আর এই স্বামী বিবেকানন্দের ঘরের পাশ দিয়েই একটা রাস্তা গেছে, সেখানেই হচ্ছে প্রসাদ হল, অর্থাৎ যেখানে ভোগ প্রসাদ দেয়া হয়। তবে এখন হলটা বন্ধ আছে। তার আগে তোমাদের মঠটা ঘুরিয়ে দেখাই। আর এই দেখো এই হচ্ছে কুপনটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো আমরা চলে এসেছি স্বামী ব্রহ্মানন্দ মন্দির, ব্রহ্মানন্দের যে মন্দির সেই মন্দিরটার বাইরে আমরা রয়েছি। এখানে ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সব মন্দিরগুলোই বাইরে থেকে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো তোমাদের দেখালাম পুরো মঠটাই কিন্তু প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। চলো এবার তোমাদেরকে একটু গঙ্গার পাড়ে নিয়ে যাই। গঙ্গাটা কিরকম লাগছে, খুব সুন্দর এখানে পার বাঁধানো আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি।
বেলুর মঠের এই গঙ্গার ঘাটটা তোমরা দেখলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জল। এখানে এসে তোমরা স্নান করতে পারো, অনেকেই করছে। তবে এখানে কিন্তু জামা কাপড় চেঞ্জ করে সেরকম কোনো ব্যবস্থা নেই। সাইডে একটা মেয়েদের জন্য ব্যবস্থা আছে, তো তোমরা যদি ওটায় কমফোর্টেবল হও তো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ মঠের চারিপাশটা কত সুন্দর, তোমাদের আগেই বললাম। তো দেখতে পাচ্ছ এখানে এলে একটা অসাধারণ সুন্দর একটা প্রকৃতি তোমরা অনুভব করতে পারবে। এখানে দেখো কি সুন্দর পাখিগুলো ডাকছে, তো সেটাও তোমাদেরকে দেখালাম। এখানে কয়েকটা পাখি ঘুরছিল। আর তার পাশেই রয়েছে সারদা মায়ের একটি মন্দির। তবে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখালাম। তোমরা এলে কিন্তু অবশ্যই মায়ের দর্শন করে যেও। এবার তোমাদেরকে দেখাবো, এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মন্দির। আর মন্দিরের উপরে গেলে তোমরা ওম দেখতে পাবে, নিচে রয়েছে স্বামীজির একটি মূর্তি। দেখো এই মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর দেখতে কিন্তু মন্দিরটা। এই দেখো এবার তোমাদের যেটা দেখাচ্ছি, স্বামীজির মন্দিরের পাশেই রয়েছে একটি বেল গাছ। দেখতে পাচ্ছ বেলও হয়ে আছে। স্বামীজি যে বেল গাছের নিচে মাঝে মাঝে বসতেন, সেই বেল গাছের জায়গায় নতুন করে বেল গাছ বসানো হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে সমাধিপীঠ, এটাও তোমরা এসে দর্শন করতে পারো। বেলুর মঠে যেই দিকটা ফেরিঘাট যাওয়া যায় সেই দিকের গেট দিয়ে বেরোলে তোমরা দেখতে পাবে প্রথমে এইখানে একটা ডান হাতে কাউন্টার মতো পড়বে, যেখানে তোমরা বই টই ঠাকুরের এই মঠের সমস্ত কিছু কিনতে পারবে। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়েই কিন্তু ফেরিঘাট যাওয়া যায়। অথবা তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আসো তাহলেও কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই দেখো এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং রয়েছে, এখানে তোমরা যারা প্রাইভেট কার নিয়ে আসবে তারা গাড়ি রাখতে পারো। এইখানটায় এসেই দু সাইডে দুটো রাস্তা গেছে। এই দেখো আমরা বাঁ হাতের দিকে রাস্তাটার দিকে যাব, ওই রাস্তা বরাবর গেলেই তোমরা ফেরিঘাট পাবে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টল নাম্বার দেয়া আছে, অনেকগুলো দোকান আছে, যে দোকানে কিন্তু নানা রকম সাজের জিনিস, খাবার দোকান এসব তোমরা পেয়ে যাবে। তবে আমি অনেকটা সকালবেলা এসেছিলাম, এই জন্য দোকানগুলো এখনো পর্যন্ত খোলেনি, একটু বেলার দিকে খোলে, একটা দুটো খুলেছিল, সেটাই তোমাদের দেখালাম। আর দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম বেলুর মঠ যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের সামনে রয়েছি। দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে একটু ফেরিঘাটটা ঘুরিয়ে দেখাই। দেখো এর ফেরিঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর, ভেতরটা সাজানো গোছানো। এখান থেকে তোমরা দক্ষিণেশ্বর অবধি যেতে পারো, ভাড়া 11 টাকা করে। আবার দক্ষিণেশ্বর থেকে একইভাবে চলে আসতে পারো বেলুর মঠ। দেখো এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখানে ওয়াশরুমও তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে টিকিট কাউন্টার। বেলুর মঠটা অনেকেই এসেছে, তবে যারা আসেনি তাদের জন্য একবার বলে দিই, এখানে আসতে হলে কি কিভাবে আসবে। আমি যেভাবে এলাম সেভাবেও হাওড়া থেকে বেলুর মঠ স্টেশনে নেমে আসতে পারো, অথবা হাওড়া থেকে বেলুর স্টেশনে নেমে তোমরা টোটো করে চলে আসতে পারো। এছাড়া যারা কলকাতার দিক থেকে আসবে, কলকাতা থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে স্কাইওয়াক দিয়ে হেঁটে নিচে নেমে ফেরি করে চলে আসতে পারো। এই দেখো এই ঘাটটা দিয়ে কিন্তু নামতে হয়, মানে নেমে যেতে হয় দক্ষিণেশ্বর যাওয়ার হলে। তো তোমাদের ফেরিঘাটটাও দেখিয়ে দিলাম। আর এই যে রাস্তাটা দিয়ে আমি এসেছি, এই রাস্তাটায় কিন্তু অনেক মঠেরই ক্যাম্পাসের সমস্ত কিছু রয়েছে। দেখো তোমাদেরকে সেগুলো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম।
চলো আমি আবার এই রাস্তাটা দিয়ে মঠের দিকে ফিরে যাচ্ছি। আমি মঠে চলেও এসেছি, এরপরে তোমাদেরকে দেখাবো কিভাবে ভোগ খাওয়ানো হয় সমস্ত কিছু। আর তার আগে একবার দেখে নাও এক ঝলক, একদম গঙ্গার পার ধরে এরকম বরাবর প্রচুর ওনারা চাষ করে থাকেন, বেগুন গাছ, কফি গাছ। তো আর এই মাঠটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মাঠে এসে তোমরা রেস্ট নিতে পারো। এখানে তোমরা যদি বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে আসো সেগুলোও খেতে পারো, কোনো এখানে বারণ নেই। চলো আমি ভোগের লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে ঠিক 11টা থেকে ভোগ খাওয়ানো হয়, আর 9টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তো আমাদের কুপন জমা দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই দেখো ওয়ে টু প্রসাদম হল লেখা রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু প্রসাদ হলের দিকে যেতে হবে। দেখো ভেতরটা কত সুন্দর, প্রচুর হাত ধোয়ার কলও রয়েছে। আর এই রাস্তা বরাবর আমাদের গঙ্গার পাড় দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। আর দুপাশে দেখো গ্রিল দিয়ে রেলিং করা আছে। আর এই রেলিং এর বাইরেটা দেখো কত সুন্দর, নানা রকম ফুল গাছ বসানো রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখো আমরা একদম ভেতর দিকে চলে এসেছি। এইখানটাই কিন্তু মেন প্রসাদ হল। তবে আজকে এখানে কিছু কাজ হচ্ছিল বলে ওই সাইডে প্রসাদ হলটাতে খাওয়ানো হচ্ছে। আর এই দেখো মাঝখানে একটা মাঠ মতন রয়েছে, আর মাঠের মধ্যে গাছগুলোকে হাতির মতো করে করা রয়েছে। চলো আমরা একদম হলের ভেতরে চলে এসেছি। আর দেখো ভেতরে কত বসার জায়গা রয়েছে, প্রচুর প্রচুর মানুষ একসঙ্গে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা লাইনেই কিন্তু থালা এবং জলের গ্লাস বসানো হয়ে গেছে। তো আমিও বসে গেছি খাওয়ার জন্য। দেখো কত মানুষ বসছে, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এখানে কতগুলো মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে। তো এখানে অলরেডি ভোগ চলে এসছে। এই দেখো প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি এবং একটা সবজির তরকারি। তোমরা যদি কেউ মনে করো বাড়ির জন্য নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা একটা টিফিন কৌটো নিয়ে আসতে পারো, পাশে রেখে দেবে। তাহলে ওনারা প্রথমবারে না, দ্বিতীয়বার যখন আসবে তখন কিন্তু তোমাদের ওই টিফিন বক্সে প্রসাদ দিয়ে দেবে। দেখো আমার খাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়েও পড়েছি। দেখো প্রচুর কল রয়েছে, তোমরা এখান থেকে জলও ভরে নিতে পারো, হাতও ধুয়ে নিতে পারো। তো তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং সমস্ত ডিটেলসে তোমাদের বলে দিলাম কি কি করবে, এখানে এসে কিভাবে কি করবে সমস্তটাই। চলো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাইরের দিকে বেরোতে হবে, এটাই হচ্ছে এক্সিট গেট। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে এবার। এই দেখো গেট থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই গেট থেকে বেরোলেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, 1 নম্বর গেট এটা। আর ওখান থেকে তোমরা টোটো করে চলে যেতে পারো একদম বেলুড় স্টেশনে। চলো আমরাও তাই যাচ্ছি। এই দেখো বেলুড় স্টেশন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই বেলুড় স্টেশনটাও কিন্তু ওই মঠের আদলেই করা। তো এখানে সাবওয়ে রয়েছে তলা দিয়ে, আমরা সাবওয়ে দিয়ে বেলুড় স্টেশনে উঠে পড়বো এবং এখান থেকে ট্রেনে করে আমরা বাড়ি চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।